হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেশ্বরী। তা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো আজ আমি মাটন রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আলু সব কিছু সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আর চিকেন মাটনটাকেও ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে নিয়েছি। আর যা যা মশলা লাগে, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সব কিছু বেটে নিয়েছি, লঙ্কা, এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা মেখে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ পরিমাণ মতন তোমরা লবণ দিয়ে দিবে আর পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিবে। তো আমার তো মাটন খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে দেখতেই পাচ্ছ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মিক্স করতে আর একটু দইটা দিলে না ভালো হয়, বাট আমরা দই খাই না, তো সেই জন্য আমি দইটা দিইনি। তো এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তো তোমরা পরিমাণের মতন অবশ্যই দিয়ে দিবি যে যতটুকু চাও। দেখতে পাচ্ছ মিট মশলাটা অল্প দিয়ে দিয়েছি। আর এখন এটা আমি সুন্দর করে মেখে নেবো। তো কালারটা তোমরা একটু দেখে নাও, কত সুন্দর একটা কালার চলে আসছে না, মানে সব মশলা টশলা দেওয়ার পরে। তো একটু সর্ষের তেলও দিয়ে দিবে পরিমাণ মতন। তো দেখতে পাচ্ছ আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে একটু সুন্দর করে ভালো করে মেখে নেবে। আর এটা মানে 5-10 মিনিটের মতন আমি মেখে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ সব মিক্সড করছি আমি ভালো করে সুন্দর করে, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো কত সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আমার ভিডিও কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কড়াইটা গরম হতে থাকুক। কড়াইটা অবশ্য গরম হয়ে গেছিলো। তারপরে কি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের তেলটা দেখতে পাচ্ছ ফুটছে, একটু গরম হয়ে গেছিলো। তখন আমি আলুগুলো কেটে রেখেছিলাম। আর মাটনে আলু তো দিতেই হবে, কারণ আমরা বাঙালি, আর বাঙালিদের তো আলু খেতে ভীষণ ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে আলু খেতে। তো দেখতেই পাচ্ছো আলুটা যেভাবে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, যেমন মানে তরকারির মধ্যে করি আমরা সেরকম করেই করব। তো লবণ আর হলুদটা পরিমাণ মতন দিয়ে দিবে। তারপরে কি ভালো করে ভেজে নেবে লাল লাল করে। আমি জানো কী করি, আলুটা না মানে যখন ভাজা ভাজা করে রাখি না, মানে একটু যখন ভাজা ভাজা হয়ে যায়, মানে আলু ভাজাটাই খেতে না খুব ভালো লাগে। মানে আমি না ওই তরকারি দেওয়ার আগে খেয়ে নিই। তোমরা কে কে এমন করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি আর উঠে রেখে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে জিরা, মানে গোটা জিরা দিবে, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছো এখন এটা আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। তোমরা অবশ্যই সুন্দর করে ভাজবে, আর একটু মানে লো আঁচ দিয়েই করবে, মানে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো নেই, একটু আস্তে আস্তেই করবে। তো টমেটো কুচি করে রেখেছিলাম, মানে বাটা মিক্সচারে করেছিলাম, বাট আমি আরও 4টে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো দেখতেই পারছো এখন আমি সুন্দর করে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেছিলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর মাটনটা দেখতেই পারছো কত সুন্দর একটা কালার চলে আসছে, ম্যারিনেশন করে রেখেছিলাম বলে। তখন আমি মাটনগুলোও দিয়ে দেবো আর সুন্দর করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমি মাটনগুলো দিয়ে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে আমি ভালো করে একদম সুন্দর করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখন মিক্স করছি সুন্দর করে, আর আমি এগুলো দেখছিলাম। তারপরে কি দেখো তোমাদের সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম। তো এখনই আলুটা দিয়ে দেবো, যেহেতু এটার সঙ্গে সব মিক্স করব, ভাজবো ভালো করে, তার জন্য। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এখন ভেজে নেব। তো আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছি জলটা ছেড়ে দিয়েছে। আর দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। কে কমেন্ট করো আমাকে তাড়াতাড়ি, কে মাটন লাভার। তো দেখতেই পাচ্ছ এখন প্রেশারেও দিয়ে দিয়েছি, প্রেশারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। সিটির গাটারটা পাচ্ছিলাম না, তো এমনি দিয়ে দিয়েছিলাম। তাও দেখি হয়ে গেছে, মাটনটা অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ একদম ফুটছে, আর একদম অনেক টেস্টি, লাল লাল ঝাল ঝাল, একদম অনেক টেস্ট হয়েছিল।